হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব Redmi Note 11 Pro Max 5G এই ফোনটি নিয়ে। এই ফোনটির কিছু হাইলাইটেড বিষয় হচ্ছে, এই ফোনটিতে থাকতে যাচ্ছে স্ন্যাপড্রাগনের মিড রেঞ্জের একটি দুর্দান্ত 5G প্রসেসর, আরও থাকতে যাচ্ছে 120 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং দেয়া হয়েছে 65 ওয়াটের একটা ফাস্ট চার্জার। আর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকতে যাচ্ছে, এই ফোনটির প্রাইস বাংলাদেশ ও ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে এবং এই ফোনটি কবে লঞ্চ হবে। আরও জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা হতে যাচ্ছে। সবগুলো বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সো আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে আপনি দেখতে পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, সামনে থাকবে সিঙ্গেল পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর এই ফোনটির সামনে পিছনে দেয়া হতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন, থাকতে যাচ্ছে USB Type-C পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। সিকিউরিটির জন্য থাকতে যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে মিড রেঞ্জে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হবে 6.8 ইঞ্চি মাপের একটা 120 হার্জের সুপার অ্যামোলেড প্যানেল এবং এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হবে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এই ফোনটির ডিসপ্লেটা হবে HDR10+ সাপোর্টেড। এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে, যেহেতু এখানে 120 হার্জের সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে নিয়ে আসতে যাচ্ছে রিয়েলমি। আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর, যেটা হতে যাচ্ছে স্ন্যাপড্রাগনের মিড রেঞ্জে একটা ভালোই 5G প্রসেসর। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকতে যাচ্ছে Android 12 এবং দেওয়া হবে MI UI 13, থাকতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে দেওয়া হবে একটা এক্সট্রা মেমোরি কার্ড স্লট। আর ফোনটি মার্কেটে পাওয়া যাবে 3টি ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট শুরু হতে যাচ্ছে 6128GB আর টপ ভেরিয়েন্ট হবে 8256GB। তো পারফরমেন্সের দিক থেকেও ফোনটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাক সাইডে ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেয়া হবে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, থাকতে যাচ্ছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর এখানে থাকতে যাচ্ছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং এই ফোনটির সামনে থাকতে যাচ্ছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়ে ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের সাধারণত প্রয়োজন হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। আর এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর এখানে ব্যবহার করা হবে 5000 mAh-এর ব্যাটারি। বক্সে প্রোভাইড করা হবে 65 ওয়াটের একটা ফাস্ট চার্জার, তবে এখানে 120 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে, তবে এটা কনফার্ম বলা যাচ্ছে না। আর এই ফোনটি 1 মাসের মধ্যেই চায়নার মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে রেডমি, তবে চায়নার মার্কেটেও Note 11 Pro Max নামেই লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এবার আমরা আলোচনা করব এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান মার্কেটে 15 থেকে 16,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 25 থেকে 26,000 টাকায়। তো এই বাজেটে এই ফোনটি যদি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া যায় তাহলে ফোনটি ভালোই হবে বলে আশা করা হচ্ছে। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।